রিয়ালের 3টা হাদিস। দাওয়াতে তাবলীগের মেহনত যদি কেউ না করে আল্লাহ রাসূলের উম্মত না। লাইসা মিন্না মাল্লাম ইয়ারাম সাগীরানা ওয়া ইয়াকির কাবীরানা ওয়া ইয়ামুরু বিল মারুফ ওয়া ইয়ানহা আনিল মুনকার। বুখারী শরীফের riwayat। ফিতনাতু রাজুল মিন আহলি ওয়া মালি ওয়া ওয়ালাদি ওয়া জারিহি তুকাফিরু as-সালাতু ওয়া সাদকাতুল আমরি বিল মারুফ ওয়া নাহয়ি আনিল মুনকার। দাওয়াতে তাবলীগের মেহনতে কিছু একটু কমি কামা হয়, এটা নামাজের দ্বারা, সদকা দ্বারা, দাওয়াতে তাবলীগের দ্বারা এটা কাফার হয়ে যায়। আল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা জিবরাইল আকলি মাদিনাতা কাযা ওয়া কাযা। হাদিসে কুদসির মধ্যে আসছে আল্লাহ পাক জিবরাইল সালামকে বললেন অমুক শহরকে উল্টায় দাও। বলছে ওইখানে থেকে আবেদ আছে কে তরফাত আল্লাহ ইয়া আছে কে তরফাত আইন, এক পলক পরিমাণ নাফরমানি করে না, তাকে শহরবাসী সহ উল্টায় দাও। তাহলে কত বড় খেসারতের কথা, খাসারা। এরপরে হইল দাওয়াতের তাবলীগের মেহনতে উনি একটা ইশারা দিয়েছেন, উলামায়ে কেরাম ছাড়া আমরা যাদেরকে পদক অনুসরণ করবো আমরা অবশ্যই ভুল পথে অবলম্বন করব। অনেকে বলে দাওয়াতের তাবলীগের মেহনত নাই, ইউটিউবের বক্তা অনেক আছে। সূরা আল ইমরান 110 নম্বর আয়াত, কুনতুম খায়রা উম্মাতিন, এটার মধ্যে রয়েছে সূরা হামিম 33 নম্বর আয়াত, সূরা ইউসুফ 108 নম্বর আয়াত, ফতোয়া আলমগীর 619 পৃষ্ঠা, ফতোয়া স্বামী 415 পৃষ্ঠা, ফতোয়া রাহমিয়া ষষ্ঠ খণ্ডে 97 পৃষ্ঠা। এরপরে হইলো ইবনে মাজাহ শরীফের 922 পৃষ্ঠা, মতনের মধ্যে 335 পৃষ্ঠা, কিফায়াতুল মুফতিন 72 পৃষ্ঠা, কিতাবুল ফিকহ ইলা মাসাইল আরবা কিতাবে 304 পৃষ্ঠা। তারপরে হইলো এই আবু দাউদ শরীফে 337 পৃষ্ঠা এবং 38 পৃষ্ঠা, 87 পৃষ্ঠা। বাবু তাযঈফি যিকির অধ্যায়ের মধ্যে রয়েছে। সূরা নূন ওয়াল কালাম ওয়া মা ইয়াসতুরুন 29 নম্বর সূরা 3 নম্বর আয়াতের মধ্যে আসছে ইন্না লাকা লাআজরা গায়রা মামনুন। দাওয়াতের তাবলীগের মেহনত সূরা নিসা 100 নম্বর আয়াত, সূরা তাওবা 100 নম্বর আয়াত, as-সাবিকুনা আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সূরা মাইদা 67 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। বুখারী শরীফ বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আয়াত দুই প্রকার, আয়াতে কাউনিয়া, আয়াতে কুরআনিয়া। আম পাবলিক শাব্দিক দাওয়াত দিবে, আর উলামায়ে কেরাম কোরআন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ বললে, আয়াত বললে মানুষকে দাওয়াত দিবে। অতএব কোরআন হাদিসের ভিজ্ঞ যারা ভিতরে ঘাটাঘাটি করছেন ওরা হইলে উলামায়ে কেরাম। এই জন্য আমরা এই মঞ্চের থেকে ইমাম উলামা পরিষদ হিসাবে, ইমাম উলামা হিসাবে যে সিরাত মাহফিল কায়েম করা হয়েছে, তো আমরা এখানে জানতে পারলাম, বুঝতে পারলাম যে উলামায়ে কেরাম কোরআন হাদিস নিয়ে যে পরিমাণ ঘাটাঘাটি করে, যে ব্যাপারে, যে বিষয়ে অভিজ্ঞ, এই কোরআন হাদিসের ব্যাপারে অভিজ্ঞ কারা আপনারা বলেন, জবাব দেন। উলামায়ে কেরাম কি উলামায়ে কেরাম না? তাহলে যে বিষয়ে যিনারা অভিজ্ঞ বেশি উনাদের পদক অনুসরণ করবো কি করবো না বলেন? করবো তো সবাই ইনশাআল্লাহ। এই জন্য আমরা নিজের জীবনে, প্রাতিষ্ঠানিক হোক, পারিবারিক হোক, নিজের জীবন চালাইতে গিয়া, আল্লাহ পর্যন্ত পৌঁছতে গিয়া, জান্নাতে পর্যন্ত পৌঁছতে গিয়া, জাহান্নাম থেকে বাঁচতে গিয়া, কবর থেকে বাঁচতে গিয়া, মুনকার নাকিরের সলজব থেকে বাঁচতে গিয়া আমরা কাদের পরামর্শ নিয়ে চলবো? উলামায়ে কেরামের পরামর্শে চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে আমার কথা তৌফিক দান করুন। আমরা সবাই আমাদের যে উলামায়ে কেরাম আছেন, ইমাম এবং উলামায়ে কেরাম, ওনাদের উদ্যোগে আপনারা সহযোগিতা করেছেন যে এর মধ্যে যে মাহফিল করা হয়েছে এর মধ্যে অনেক কমি কামা হয়েছে। তো ওনাদের পক্ষ থেকে আমি আপনাদের সাথে নিকট ক্ষমা চাইছি যে আমরা সঠিকভাবে আপনাদেরকে বসার ব্যবস্থা করতে পারিনি এবং যত্ন করতে পারি নাই। ভবিষ্যতে যেন আরো সুন্দরভাবে এটা আমরা করতে পারি, এই জন্য সবার কাছে আমরা দোয়া চাই এবং আল্লাহর কাছে আমরা এই দোয়া আরজি করব যে আমাদের ঈমান আমলের লাইনে যেন আল্লাহ তাআলা আমাদেরকে একদম মুখলিসিন দাঈ এবং মুখলিসিন হিসাবে, আমাদেরকে আল্লাহর খাস বান্দা হিসাবে, নবীর উম্মত হিসাবে আমাদের যেখানে শক্তিশালী ঈমান এবং রিয়ামুক্ত আমল হিসাবে যেন আমরা জান্নাতের উপযুক্ত ঈমান আর আমল নিয়ে মরতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন।